মুখ্যমন্ত্রী চাইছেন আন্দোলনটা বন্ধ হোক, উনি কি ভয় পেয়েছেন? তিনি তো প্রথম দিন থেকে চাইছেন আন্দোলন বন্ধ হোক। তাহলে কেউ ওই ঘটনা ঘটার পর তার বাবা মাকে বাড়িতে গিয়ে বলতে পারে যে আসল দোষী তো ধরা পড়ে গিয়েছে, টাকা দিতে চাই? তখন নির্যাতিতার মা টাকাও নেননি এবং বলেছেন যে আমি মনে করি না যে একজনই হচ্ছে আসল দোষী, শুধু নির্যাতিতার মা নয়, পশ্চিমবঙ্গের কোনো মানুষ হচ্ছে মনে করে না যে একজন এই ঘটনার সঙ্গে যুক্ত। এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। তো প্রথম দিন থেকে তিনি চেষ্টা করছেন যে আন্দোলনকে বন্ধ করবার জন্য। কালকে আমরা সুপ্রিম কোর্টে দেখলাম নির্লজ্জের মতো যিনি হচ্ছেন রাজ্য সরকারের আইনজীবী, তার নাম বলতে পর্যন্ত আমার ঘৃণা করছে। তিনি বলছেন যে গাদা গাদা আন্দোলন হচ্ছে, অন্য বিষয় নিয়ে বলছেন না, উত্তর দিতে পারছেন না বিভিন্ন প্রশ্নের, কিন্তু আন্দোলন বন্ধ করবার জন্য তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। কিন্তু আমরা বলছি যতই সওয়াল করুন আর হুমকি দিন আর ধমকি দিন, ওই হুমকি এবং ধমকি এখন বাংলার মানুষ হচ্ছে মানবে না।